হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। আজকের ক্লাসে ক্লাস 6-এর গণিতের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক সেপ্টেম্বর মাসে দিয়েছে, সেই সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব এবং গণিতগুলো সুন্দরভাবে বুঝিয়ে করে দেওয়া আছে। তো তোমরা যারা ক্লাস 6-এ আছো এবং ক্লাস 6-এর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা পুরোপুরি খাতায় লিখতে চাও বা করতে চাও, তারা অবশ্যই এই ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনটা বলছে যে 1/4 ডিম নষ্ট হলে ডিম নষ্ট হয়েছে শতকরা কত, সেইটা দিয়েছে। দেখো, ডিম নষ্ট হয়েছে শতকরা 1/4কে শতকরায় ভাঙতে হবে, তাহলে 1/4 ইন্টু কত করব 100। এই 1/4 4 দিয়ে কাটাকাটি হবে, 4 25 100 অর্থাৎ 25। এবার দেখো দুটো অপশান 25 আছে, 25% আর 25। ভুলেও কিন্তু তোমরা এ অপশানটা দেবে না, এটা হবে কোনটা, বির অপশানটা কারেক্ট। শুধুমাত্র 25 শতকরা যেহেতু আগে বলে দিয়েছে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন বলছে 500 গ্রাম সমান কত কেজি। তো 500 গ্রামকে 1000 দিয়ে ভাগ করতে হবে, যে অ্যান্সারটা আসবে দেখো 500/1000। দুটো জিরো কেটে যাবে, একটা 5/10 থাকবে, মানে একটার পরে দশমিক 0.5 অর্থাৎ সির অ্যান্সারটা কারেক্ট। তারপরে দেখো 0.3, 0.16, 0.1। এবার প্রত্যেকটার মাথায় পৌনেফুনিক আছে। দেখো এখানে যদি স্ক্রিনে তোমরা ভালো দেখতে পাও তাহলে কমেন্ট করবে, আমি বলে দিচ্ছি। 3-এর মাথায় এখানে পৌনেফুনিক আছে, 6-এর মাথায় আছে, 1-এর মাথায় আছে। এইগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি হবে? দেখো, মানের ঊর্ধ্বক্রমে সাজালে এটা হবে অপশান বি, মানে 0.1 আগে হবে, তারপর 0.16, তারপর 0.03 অর্থাৎ অপশান বি কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 3, 5 ও 1, 15 এর কোনটা কোনটা সমান, মানে গসাগু সমান কিন্তু লসাগুও সমান, এইরকম। তো আগে আমরা 3, 5-এর লসাগুটা দেখে নেব, গসাগুটা দেখে নেব। দেখো 3 আর 5-এর যদি লসাগু করি কি হবে, 3 আর 5-এর লসাগু করলে হবে 15, আর গসাগু করলে কত হবে 1। একই রকম 1 আর 15-র যদি গসাগু করি কত হবে, 1 আর 15-র গসাগু করলে হবে 1, আর লসাগু করলে হবে কত 15। তাহলে এর কি হবে, লসাগু সমান গসাগু সমান, অর্থাৎ অপশান ডি কারেক্ট, গসাগু সমান লসাগু সমান। এরপর দেখো বাম দিক ডান দিক মিল করতে বলেছে। দেখো একটি নিরেট চোঙের বক্রতল ও সমতলের সংখ্যা যথাক্রমে। নিরেট চোঙ মানে ছবিটা আমি একটু আঁকি। দেখো এই রকম হলো নিরেট চোঙ, ভিতরটা নিরেট। তাহলে এই চোঙের বক্রতল ও সমতল, সমতল কোনটা, এই উপরের পৃষ্ঠ আর নিচের পৃষ্ঠ, আর বক্রতল মানে এই বাঁকা অংশটা। তাহলে নিরেট চোঙের বক্রতল কটা হবে, বক্রতল হবে একটা, আর সমতল কটা হবে দুটো, অর্থাৎ অপশান বি কারেক্ট অ্যান্সার। এইটা সমতল, এটা সমতল, আর এইটা বক্রতল। তারপরে দেখো বলছে নিরেট শঙ্কুর আকৃতিটা কেমন, শঙ্কুর আকৃতিটা হলো এই রকম। তাহলে এর বক্রতল তো একটা, কিন্তু সমতল কটা, সমতলও এর একটা। তাহলে একটি নিরেট শঙ্কুর বক্রতল ও সমতলের সংখ্যা হবে কোনটা, অপশান এ, মানে এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে এ। তারপর দেখো বলছে বর্গাকার ভূমিযুক্ত প্রিজমের ধার সংখ্যা ও তল সংখ্যা। বর্গাকার ভূমিযুক্ত প্রিজম, দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো বর্গাকার প্রিজম। তাহলে এই বর্গাকার প্রিজমের ধার সংখ্যা বলেছে। দেখো ধার কোনটা কোনটা, অন্য কালার দিয়ে আমি দেখাচ্ছি। দেখো দেখো এই একটা ধার, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। তাহলে মোট হলো 12টা ধার সংখ্যা। আর হচ্ছে তল সংখ্যা মানে দেখো এই একটা তল, দুদিকে দুটো বর্গক্ষেত্রকার তল। আবার দেখো এই একটা তল, নিচে উপর, মানে একটা ইঁটের যেমন 6টা তল সেই রকম আবার দুই সাইডে। তাহলে ধার সংখ্যা আর তল সংখ্যা হলো 12, 6। তারপর দেখো বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা আর তল সংখ্যা। বর্গাকার ভূমিযুক্ত পিরামিড মানে এই রকম ছবিটা হবে, এই রকম হয়ে এই রকম। তো বর্গাকার ভূমিযুক্ত পিরামিডের ধার সংখ্যা তল সংখ্যা হবে 8, 5। দেখো 1, 2, 3, 4 আর নিচেরটা 5টা তল সংখ্যা, আর ধার সংখ্যা দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। বোঝা গেল? তাহলে
এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন বলে প্রথমে দেখো প্রশ্নটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো। কি বলেছে প্রথমে এ বি সি তিনটে বিন্দু দেওয়া আছে দেখো। তো তিনটে বিন্দু তোমরা দেখতে পাচ্ছ, বিন্দু তিনটে কিন্তু একই রেখায় নয় যদি যোগ করো আর কি। তারপর দেখো পি কিউ আর তিনটে বিন্দু দেওয়া আছে, কিন্তু তিনটে বিন্দু একই সরল রেখা ওপরেই আছে। তারপর দেখো এইখানে একটা চিত্র সি দেওয়া আছে, সেখানে দেখো এই একটা বিন্দু থেকে মোটামুটি সমস্ত এই রেখাগুলো গিয়েছে। তো এইবার এইগুলো কোনটা কি সেটা বলতে হবে। দেখো এবার বলছে ক আর খ দুটো স্তম্ভ দিয়ে দিয়েছে, দিয়ে বলছে সমরেখ কোন বিন্দুটা, এদের মধ্যে কোন চিত্রটা সমরেখ। দেখো এই চিত্রটা সমরেখ মানে কি একটা রেখার ওপর তিনটে বিন্দু, তাহলে হবে চিত্র বি। সমরেখ মানে চিত্র বি। তারপরে দেখো বলছে অসমরেখ চিত্রটা কোনটা, অসমরেখ মানে চিত্র এ হলো অসমরেখ, তাহলে এইটা হবে। তারপর দেখো সমবিন্দু মানে কোনটা, চিত্র সি, তাহলে এটা হয়ে যাবে এই। তারপরে দেখো 3-2 কোশ্চেনটা বলছে এ হাতের কাজে 50-এর মধ্যে 20 নম্বর পেয়েছে, কিন্তু বি 25-এর মধ্যে 10 নম্বর পেয়েছে, কে বেশি পেয়েছে। দেখো 50-এর মধ্যে 20 আর 25-এর মধ্যে 10, এ পেয়েছে কত 50-এর মধ্যে 20 আর বি পেয়েছে কত 25-এর মধ্যে 10, তাহলে কে বেশি পেয়েছে। দেখো 50-এর মধ্যে শতকরা কত বেশি পেয়েছে, কে শতকরা বেশি পেয়েছে। তো 50-এর মধ্যে 20 মানে 20/50 ইন্টু 100 কত হলো 50 দিয়ে গুণ কাটাকাটি করলে কত হবে 2, 50 দিয়ে 100, 20 ইন্টু 2 তাহলে 40। আর এক্ষেত্রে কত হবে 100 দিয়ে যদি গুণ করে দিই তাহলে 25, 4 25 100, 4 ইন্টু 10 করলে হবে 40। তাহলে দুজনেই দেখো 40% নম্বর পেয়েছে, দুজনে 40% নাম্বার পেয়েছে, তার মানে দুজনে সমান নাম্বার পেয়েছে। এটা শতকরার সাহায্যে নির্ণয় করতে বলেছে, তাহলে লিখবে এই রকমভাবে অঙ্কটা করে লিখবে দুজনে সমান নাম্বার পেয়েছে, দুজনে সমান নম্বর পেয়েছে, ঠিক আছে, দুজনে সমান নম্বর পেয়েছে। তারপরে দেখো 3 দাগের কোশ্চেনটা একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি অর্থাৎ 14.4 সেন্টিমিটার, ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দশমিক সংখ্যায় লেখো। তো সমবাহু ত্রিভুজ মানে কি তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, মানে এটা যদি এ হয় এটাও হবে এ, তিনটে বাহুর দৈর্ঘ্য, তাহলে তিনটে বাহুর মোট দৈর্ঘ্য কত হলো 3a। এই 3a সমান বলে দিয়েছে কত না 14.4 সেন্টিমিটার, 14.4 সেন্টিমিটার, তাহলে 14.4 সেন্টিমিটার, তাহলে এ সমান কত হবে 14.4/3, এটা করলে কত হবে 4.8 সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হবে কত 4.8 সেন্টিমিটার। তোমরা এরকম লিখবে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 4.8 সেন্টিমিটার। তারপরে দেখো বলছে সংখ্যা রেখার সাহায্যে বিয়োগফল নির্ণয় করো 4-এর একেরটা। সংখ্যা রেখার সাহায্যে +7 -5 সংখ্যা রেখার সাহায্যে বিয়োগফল করতে বলেছে। দেখো সংখ্যা রেখার সাহায্যে বিয়োগফল, তো সংখ্যা রেখার সাহায্যে বিয়োগফল করতে গেলে আগে রেখাটা টানতে হবে। রেখাটা টেনে প্রথমে এইবার 0 লেখো। এবার প্রত্যেকটা ঘর যেন সমান সমান হয়, 1 এই ডিস্টেন্সগুলো যেন সমান হয়, 2 3 4 5 6 7 এরকমভাবে মোটামুটি তোমরা 9 পর্যন্ত লিখে নেবে। আবার এই দিকে কী করবে, 0-র বাম দিকে কী হবে -1 -2 -3 -4 -5 -6 -7। এইবার 0 থেকে স্টার্ট করবে। কি বলেছে আমাদের অঙ্ক, কোন অঙ্কটা দেওয়া আছে, বলছে +7 -5 +7 -5 +7 -5। তো প্রথমে যাও +7 মানে কি, +7 মানে শূন্যর ডান দিকে, তাহলে 7 ঘরে চলে যাও +7। দেখো 0 থেকে এই পর্যন্ত চলে এলে 7 পর্যন্ত। তারপর বলছে -5 মানে -5, 0-র বাম দিকে চলে যাও, তো 0-র বাম দিকে 0 থেকে বাম দিকে 5 পর্যন্ত। তাহলে টোটাল কত হলো এইখান থেকে এই পর্যন্ত, টোটালটা কত হলো দেখো, এদিকে 7 আর এইদিকে বাম দিকে হচ্ছে 5, তাহলে মোট যোগ করবে, যেহেতু দুটো বিপরীত দিক তাই যোগ করবে। তাহলে 7 আর 5 যোগ করলে কত হয়ে গেল 12 হয়ে গেল। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা খাতায় লিখবে। তারপরে দেখো সুজাতার তথ্য থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। এবার সুজাতার তথ্য কি কি বলছে, যে সুজাতার বন্ধুর সংখ্যা, গান গাইতে ভালোবাসে 4 জন, নাচ করতে ভালোবাসে 5 জন, আঁকতে ভালোবাসে 7 জন। এটা স্তম্ভচিত্র অঙ্কন করতে হবে। তো স্তম্ভচিত্র অঙ্কন করা খুব সহজ। প্রথমে কি করবে, দুটো অক্ষ টানবে, একটা এক্স অক্ষ
আর একটা ওয়াই অক্ষ। এইরকম দুটো অক্ষ টানলে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটা হচ্ছে বন্ধুর সংখ্যা এই দিকে লিখবে, আর এই এক্স অক্ষ বরাবর লিখবে কি কি আছে দেখে নাও, গান, নাচ, আঁকা। তাহলে লেখো গান, নাচ আর আঁকা, গান, নাচ, আঁকা। তো এইখানে গানের একটা পয়েন্ট করলাম, নাচের একটা পয়েন্ট করলাম, আঁকার একটা পয়েন্ট করলাম। এইবার ম্যাক্সিমাম কত নাম্বার আছে সেটা দেখে নাও। ম্যাক্সিমাম 7 নাম্বার আছে, তো তোমরা তার একটু বেশি করতে পারো। তাহলে এইখান থেকে 1 2 3 4 5 6 7 8 এই পর্যন্ত তোমরা লিখে নিলে। এই প্রত্যেকটা স্পেস যেন সমান হয়, মানে 0 থেকে 1 পর্যন্ত যতটা, সেই 1 থেকে 2 পর্যন্ত এই গ্যাপিংটা যেন সেম থাকে। তোমরা স্কেল দিয়ে ভালো করে করবে। তারপর দেখো গান, তাহলে গানটা কত আছে সেইটা একটু আমাদেরকে প্রশ্নে দেখে নিতে হবে। গান আছে 4, তাহলে 4 কতটুকু আছে হাইটে সেইটুকু যাব আমরা 4 পর্যন্ত একটা স্তম্ভ তৈরি করে দেবো। দেখো কেমনভাবে স্তম্ভটা করব, এই 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 4 পর্যন্ত একটা স্তম্ভ হয়ে গেল। তারপর দেখো নাচ, নাচ কতটা আছে, নাচ আছে 5, নাচ আছে 5, তাহলে নাচ 5 মানে 5 পর্যন্ত একটা স্তম্ভ করব, এই হাইট পর্যন্ত 5, তাহলে এই জায়গাটা আমরা 5 পর্যন্ত একটা স্তম্ভ করে দেবো। তোমরা স্কেল দিয়ে এটা ভালো করে করবে। তারপর দেখো আঁকা, আঁকা কত আছে 7, তাহলে এই পর্যন্ত যেহেতু আঁকা, তাহলে এখান থেকে 7 পর্যন্ত নেব, মানে এই হাইট পর্যন্ত নিয়ে নেব। 7 পর্যন্ত নিয়ে আমরা একটা স্তম্ভ করব 7 পর্যন্ত। তাহলে এইগুলো এইবার এইরকম দিয়ে দেবে বা এরকম ফাঁকা রেখে দিতে পারো। তো এই হলো স্তম্ভচিত্র। বোঝা গেল তাহলে? তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ, টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।